চৈত্র সেলের কথা ভাবো দেখি গিন্নি। রাস্তায় রাস্তায় একেবারে কুম্ভ মেলার ভিড়, যার বেশিরভাগই মহিলা। শুনেছি সেলের জন্যই আলাদা করে কম দামের মাল তৈরি হয়। বাজে কথা। ওসব গাদাগোচ্ছের তত্ত্ব আর তথ্য কোলে নিয়ে বসে তুমি নাড়াচাড়া করো। ব্যবসায়ীদের বুদ্ধি আছে, আর চাকুরিদের চাকুরিদের মাথায় কি গোবর পোড়া? হ্যাঁ, ব্যবসায়ীরাও তাদের ব্যবসার বাইরে খদ্দের, তারাও কিনতে গিয়ে ঠকে। তোমাদের চাকরির জায়গাতেও তো শুনি কিছু লোক কাজ কম করে বড় বড় কথা বলে চালিয়ে দেয়, তারাও ঠকায় তাহলে। মুখের বার ফটকাইটা তাদের ফ্রি গিফট। ফাঁক তালে বেশি পাওয়া আর কম দেওয়ার চক্করে ঘুরছে সবাই সবাই। বাহ, দারুণ বলেছো তো। লড়াই করতে করতে ব্রেন খুলে যাচ্ছে তোমার। প্রায় ইউনিয়ন লিডারদের কায়দায় এগোচ্ছ তো। ব্রাভো, চালিয়ে যাও। শুনে রাখো, আজ 28 বছর ধরে তোমার নীতি আদর্শের বুলি শুনতে শুনতে কানে পলেস্তরা পড়ে গেছে। আর শুনতে রাজি নই বস্তা পচা ডায়ালগ। আমায় বলো দেখি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাকুরে, উকিল, ব্যবসায়ী, মাল কামানোর কম্পিটিশনে কেউ কি পিছিয়ে থাকছে? যতটুকু চান্স ঠেসে কামিয়ে নাও। সবিনয়ে জানিতে চাহি দেবী, পুত্রের বিবাহের ক্ষেত্রেও কি একই নীতি অনুসৃত হইবে? নিশ্চয়ই অবগত আছেন যে পণ গ্রহণ এবং প্রদান উভয়ই তো বেআইনি। আলবাত, 100 বার। দাও মারার সবচেয়ে বড় সুযোগ ছেলের বিয়ে, তবে আইন বাঁচিয়ে। এমনভাবে খাল কাটবে যাতে সব জল তোমার দুয়ারে না এসে পথ নেই। করবে নাই বা কেন? ছেলেকে ইঞ্জিনিয়ার বানাতে কত খরচ হয়েছে হিসেব রেখেছো? ছেলেকে মানুষ করা যে ব্যবসায় টাকা খাটাবার সমগোত্রীয় হয়ে গেল গিন্নি। এই সব ব্যাপারটা চেষ্টা করে দেখানোটা তোমার অভ্যাস। আচ্ছা, এইভাবে আমিও দেখাই। বাবাইকে ভর্তির সময় যখন ক্যাপিটেশন ফির ক্যাপটা কলেজ চাপিয়েছিল, তখন তারা মাথা মুড়িয়ে নেয়নি। চান্স পেয়ে ওরাও কামিয়েছে। এখন আমাদের চান্স। তবে হ্যাঁ, বুদ্ধিটা খাটাতে হবে। এমনভাবে সওদা হবে যেন আইন বাঁচে, আবার আত্মীয় পাড়ার প্রতিবেশীর কাছে স্ট্যাটাসটাও বজায় থাকে। এতক্ষণে একটা কথা শ্রীমুখ থেকে খসে পড়েছে। বুদ্ধি, বুদ্ধি, ধূর্ততা বুদ্ধি, আবার বিচক্ষণতাও বুদ্ধি। মাছেরাও তাদের লেবেলের বুদ্ধি নিয়ে খাবারের খোঁজে সাঁতরে ফেরে। তাদের কোনোটা তো বড়শিতে গাঁথা টোপ গেলে নাকি? তার মানে তুমি আমাকে কোন পর্যায়ে ফেলতে চাও? অপরাধ নেবেন না ম্যাডাম। এই তো গত সপ্তাহে একদিন সাত সকালে স্নান খাওয়া না করে ধাই ধাই করে ছুটলেন হাওড়ায়। কি না, একটা বিখ্যাত দোকান তাদের জন্মদিনে অফার দিচ্ছে, একটা কিনলে আর একটা ফ্রি। 300 টাকা দিয়ে এমন দুটো শার্ট আনলেন, মেট্রোর সামনে ফুটপাতে 80 টাকা করে ঢেলে বিকোচ্ছে ওই মাল। নিজেই বলুন তো দেখি, এতে কোন বুদ্ধির পরিচয়টা জল করে উঠল? বাজে কথা। অত বড় নামকরা দোকানের জিনিস আর ফুটের মাল কখনো এক হতে পারে না। কোয়ালিটির একটা ব্যাপার আছে, ও তুমি ঠিক বুঝবে না। বুঝে আর আমার কাজ নেই। তোমার বোঝাগুলো যে শেষ পর্যন্ত আমার ঘাড়ে এসে চাপে, এই যা। ছুটির দিনের সন্ধ্যাটা এইসব বোঝাবুঝিতেই কাটলো। ভাবলাম কয়েকটা পাত্রী মার্ক করে চিঠি করে ফেলবো, কিছুই হলো না। হাহ। চলো খেতে দাও দেখি, 10:30 বেজে গেছে। কে? আমি, তোমার গৃহপোষ্য। দরজা খোলো। ও, যা একখানা ব্যাপার হয়েছে না আজ, শুনলে তুমি চমকে যাবে। সারা শরীরটা খুশিতে কেঁপে কেঁপে উঠছে আমার। বিকেল থেকে অপেক্ষা করছি কখন তুমি আসবে আর খবরটা দেব। ব্যাপারটা কি গিন্নি? চাঁদে যাওয়ার টিকিট পেয়েছো নাকি? ধরো তাই, কিংবা তার চেয়ে বেশি।
চাঁদে আর আছেটা কি? চারটি মাটি আর পাথর। স্বর্গ, স্বর্গ, স্বর্গে যাওয়ার টিকিট পেয়ে গেছি। বলে কি? হ্যাঁ, ঠিক আছে, আগে বসি তো তারপরে শুনবো। সেদিন শার্ট কিনে ঠকেছি বলে তুমি বললে আমায় মাথার বুদ্ধি নেই। আমি বোকা? শোনো, তোমার মতো বুদ্ধির লোক আমার হাতে পড়েছিল বলে। এই রে, খেপে গেছে। এবার সত্যি সত্যি ভয় করছে আমার। কি হয়েছে কি? আরে খোলসা করে বলো তো। শুনবে? ওই শার্টের দোকান থেকে লটারিতে নাম উঠেছে আমার। দুপুরবেলা দোকান থেকে ফোন করেছিল। তা শুনতে পারি? প্রাইসটা কি? পাটায়াতে একটা 5 স্টার হোটেলে দুজনে 3 দিন থাকা খাওয়ার খরচ দেবে ওরা। ভাবতে পারো? হ্যাঁ। হায় নারী, ভারতের নারী! প্রতিটি গৃহকোণে যদি তুমি সজাগ হইতে, তাহা হইলে কি দেশের এই হাল হয়? বলি ও বুদ্ধির গাটরি, ভেবে দেখেছ পাটায়া কোথায়? সে যে বিদেশ, অনেক দূর। পাসপোর্ট ভিসার হাঙ্গামা, তারপর যাতায়াতের ভাড়া, সে তো নিজেদেরই দিতে হবে, নাকি? সে হোক, পাসপোর্ট ভিসার ব্যাপারে আমি জিজ্ঞেস করেছি, ওরাই করে দেবে। আর যাতায়াতের ভাড়াটুকু জোগাড় করতে পারবে না? একদিন চাকরি করে করলেটা কি? নাও, এখন গৃহশান্তি বজায় রাখতে গেলে পুরস্কার গ্রহণ করতে হয়। আর পুরস্কার গ্রহণ করতে হলে প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নেওয়া ছাড়া আর গতি নেই। রিটায়ারমেন্টের আগে তো আর লোন হবে না, জমা ভাঙিয়ে নিতে হবে। দীনবন্ধু হরি, কি যে এখন করি! আমি জানতাম কিছু একটা ফ্যাকরা পাকাবে। কোনো দিন লোকটা ভালো মানে আমার কোনো কিছু নিতে পারলো না। এদিকে মিসেস চাকলাদার, বোন পুটি, ওর বর, সবাইকে বলে দিলাম আমরা পাটায়া যাচ্ছি। ওদের কাছে আর মুখ দেখাতে পারবো? স্ট্যাটাস বলে আর কিছু রইলো আমার? এই রে, সন্ধেবেলায় ফ্যাচফ্যাচানিটা বন্ধ করো। স্টপ ইট। ধীরে সুস্থে খোঁজ নিয়ে দেখা যাক কোথায় কি ব্যাপার। আরে, লেটার বক্সে চিঠি রয়েছে, বের করনি? কি জানি দুপুরে কখন ফেলে গেল, খেয়াল করিনি। বাবাইয়ের চিঠি? বাবাইয়ের চিঠি? সে কি, বাবাই তো সবসময় ফোনেই যোগাযোগ রাখে, চিঠি লেখার সময় কই তার? কি লিখেছে বাবাই? ডিয়ার মা, আগে কোনোদিন তোমাকে চিঠি লিখিনি, কিন্তু এমন একটা ব্যাপার নিজের মুখে জানাতে কেমন বাধ্য বাধ্য ঠেকলো, তাই লিখছি। আচ্ছা, কোনো ভনিতা না করে জানাই, আমি বিয়ে করেছি। বিয়ে করেছে? বাবাই? আমাদের বাবাই? সে কি? মেয়েটার নাম লিখেছে লিজা, দেখতে ভালো। ওর বাবা এখানকার এক শিল্পপতি, 4টে ক্লথ ফ্যাক্টরির মালিক, একমাত্র সন্তান লিজা। থামো, থামো, একটু বসি, মাথাটা কেমন করছে আমার। এ হে হে, মেঝেতে বসো না, দাঁড়াও, একটা চেয়ার ফেয়ার এনে দেই। যা, বসেই পড়লো। কি হবে গো? হ্যাঁ। হবে কি, হয়ে গেছে। এত হেদিয়ে পড়ার কি আছে? মিসেস চাকলাদারকে এবার বুক ফুলিয়ে বলতে তো পারবে, আমার বউও। সে অবশ্য মন্দ বলনি। ওর বেয়াই আর কত বড় লোক, নিশ্চয়ই ঢের ঢের বেশি পয়সা বাবাইয়ের শ্বশুরের। হ্যাঁ, এই তো লাইনে পড়েছে এবার। বুদ্ধির কাজ করেছে আমার বাবাই।
ও দেশেই যখন থাকতে হবে, ওখানকার মেয়ে বিয়ে করে ভালোই করেছে, কি বলো? ঠিক না? এ দেশের মেয়েগুলো তো ন্যাকার হন্দ, ওরা অনেক স্মার্ট। পড়ো পড়ো, তারপর পড়ো। আরে ঠিক আছে, ওঠো ওঠো, সোফায় বসো, ওঠো। হ্যাঁ হ্যাঁ, তারপর বিয়ের পর আমরা একটা দারুণ বাড়িতে আছি। একটা পাহাড়ের কোলে ছবির মতন বাড়িটা। আমাদের দেখাশোনার জন্য দুজন লোক সবসময় মজুদ। লিজার বাবার একটা ফ্যাক্টরি দেখাশোনা করতে হচ্ছে আমাকে। ভাবছি চাকরিটা এবার ছেড়ে দেব। বাহ, দেখো দেখো, কেমন বাস্তব বুদ্ধি বাবা এ। তোমার মতো টুলো পণ্ডিতই নেই একেবারে। তারপর? আর একটা ব্যাপার জানাই, জানি না তোমরা কিভাবে নেবে। আমার সঙ্গে বিয়ের আগে লিজার একটা বিয়ে হয়েছিল এবং ৩ বছরের একটা ছেলে আছে। আগের স্বামীর সঙ্গে অবশ্য সব সম্পর্ক চুকে বুকে গেছে। বাচ্চাটা নিয়ে আমাদের ৩ জনের দারুণ আনন্দে দিন কাটছে। তোমরা অনুমতি দিলে ওদের নিয়ে একবার দেশে যাব। হ্যাঁ? হ্যাঁ, বউ আর ফাউ দুটোই হলো একসঙ্গে, পুরোপুরি। হ্যাঁ, এবার আপনাদের বলছি, আমাদের এই ফাও রঙ্গ তামাশা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কেমন? তাহলে আজ আসি, নমস্কার। এই যে গিন্নি, আর কেঁদো না।